সিলেট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী তার ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি এখন জরাজীর্ণ অবস্থায়। একসময় যে বাড়ি ছিল রমরমা, এখন তার শুনশান নীরব, তবু এর দেয়াল জুড়ে রয়েছে শত বছরের গল্প। আজকে আমরা আপনাদের জানাবো এই পাইলগাঁও জমিদার বাড়ির পুরো ইতিহাস। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই জমিদার বাড়ি বাংলার হারিয়ে যাওয়া যুগের জীবন্ত স্মৃতি। প্রায় 5.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটি কোনো সাধারণ জমিদার বাড়ি ছিল না। একসময় এখান থেকে পরিচালিত হতো প্রশাসন, সামাজিক কাজকর্ম এবং প্রজাদের ভাগ্য। ব্রিটিশ স্থাপত্যের ও প্রাচীন ঐতিহ্যের এক সুন্দর নিদর্শন। বাড়ির সামনে রয়েছে এক বিশাল বড় দিঘি, যেটি মাধবগ্রামের তালাব নামেও পরিচিত। জনগণের কল্যাণের জন্য নিজ গ্রাম পাইলগাঁও এই দিঘিটি খনন করেছিলেন এই বংশেরই পূর্বপুরুষ বিনোদ রায়ের পুত্র মাধবরাম। এই দিঘিটি খনন করে তিনি ব্যাপক সুনামও অর্জন করেছিলেন। এবার ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে চৌধুরী বংশের সাথে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে চৌধুরী বংশ জমিদারি স্বীকৃতি পায়। আবার স্থানীয়দের মতে এই বংশের শেকড় পাল রাজবংশ পর্যন্ত বিস্তৃত। এই বংশের শেষ এবং সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন ব্রজনাথ চৌধুরীর নাতি এবং রসময় চৌধুরীর পুত্র। তিনি সিলেট অঞ্চলে কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। একজন জমিদার হয়েও যিনি ইতিহাসের মোড়ে রাজনীতিকে বেছে নিয়েছিলেন। ক্ষমতার সঙ্গে দায়িত্বও নিতে হয়, এই দর্শন থেকেই চৌধুরী পরিবার এই জমিদার বাড়ি থেকে শুরু করেছিলেন শিক্ষা ও সমাজ কল্যাণের বিভিন্ন কার্যক্রম। তার মধ্যে 1919 সালে ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর তত্ত্বাবধানে ও তার কাকা সুখময় চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়। 1930 সালে তার পিতা রসময় চৌধুরীর নাম অনুসারে সিলেট শহরে তিনি স্থাপন করেছিলেন রসময় মেমোরিয়াল হাই স্কুল। তাছাড়াও চৌহাটায় নিজ বাড়িতে সিলেট সরকারি মহিলা কলেজ স্থাপন করেছিলেন এই ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, আর সেখানে তিনি 2 বছর বিনা বেতনে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। আজ ঐতিহ্যবাহী বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবু এর প্রতিটি ইট যেন বলে দেয় একসময় এখানেই ছিল ক্ষমতা, প্রভাব, রুচি আর মর্যাদার কেন্দ্র। 1971 সালে জমিদার পরিবার ভারতে চলে গেলে এই বাড়িটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে। তবে আসার কথা হলো, সরকারিভাবে এই জমিদার বাড়িটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পাইলগাঁও জমিদার বাড়ি আমাদের অতীতের ক্ষুদ্র একটি অংশ নয় শুধু, এটি আমাদের ইতিহাস, আমাদের স্মৃতি, আমাদের পরিচয়। ইতিহাস টিকে থাকে যদি আমরা তাকে সংরক্ষণে উদ্যোগ নিই।